চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। রব্বুল আলামিন আসমান বড় জমিন বড়, তার চাইতে আমার পাপের বোঝা অনেক বড়। আমার পাপের বোঝার চাইতে তোমার রহমতের দরজা অনেক বড়। সুতরাং রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি, ও মালিক, ও প্রভু, আমাকে তুমি মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, ও মুসলমান ভাইরা আমার, তরুণ যুবক ভাইরা আমার, যারা অন্যায় করেছি, গুনাহ করেছি, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 9 বছর থেকে 12 বছর পর্যন্ত ট্রেনিং দাও, ট্রেনিং অবস্থা পরে 12 বছর থেকে নামাজ ফরজ ছিল, কিন্তু আমরা নামাজে যাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বায়াত, পরিবার পরিজন, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবার চিন্তা করেন, আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি না, ঠিক কিনা? অথচ এই সন্তান যদি জাহান্নামের অর্থাৎ আগুন ধরে ঘরের ভিতরে, কি করবেন বলেন? বাঁচাবেন নাকি ওখান থেকে চলে যাবেন? আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার কলিজার টুকরা সন্তান আগুনে পুড়ে যাচ্ছে, ঘরে আগুন ধরে, আপনি সেটাকে বাঁচাবেন নাকি তাকে দেখবেন? সম্মানিত ভাইরা আমার, ওই যে সেই গল্পের মতো হুজুর বলছে, ছাত্র তুমি টেনে টেনে পড়বা, সব কথাই টেনে টেনে বলবা। এখন হুজুরের ছেলে পড়তেছে পানির ভিতরে, কোথায়? তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখতেছে, কিন্তু এখন হুজুর সামনেই রয়েছে, কিন্তু লক্ষ্য করে নাই। ছাত্র দেখেছে, ছাত্র বলে দিয়েছে তুমি সব কথাই টেনে টেনে বলবা। ছাত্র টানতে 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 বলতে বলতে সময় পেরিয়ে যাচ্ছে, সন্তান ওদিকে পানিতে পড়ে মারা যাচ্ছে। এরকম হচ্ছে কিনা বলেন? আমাদের সন্তানদেরকে সেই একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানরা নামাজ পড়তেছে না, জাহান্নামে যাচ্ছে, কিন্তু নিজে বাঁচার চেষ্টা করতেছি, আমাদের সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আমাদের মসজিদগুলো, প্রত্যেকটা মসজিদগুলো, সমাজের মসজিদ একই জায়গায় 2টা হয়, আছে না নাই? একই জায়গায় 2টো মসজিদ। আমি আশ্চর্য হয়ে যাই। আমি গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম সাতবাড়িয়া, আমার বিয়ে মারা গিয়েছিল, আমি যার জানাজায় গিয়েছিলাম। অনেক দিন পরে গিয়েছি। আমি গত বছর ওখানে মাহফিল করেছি যুবকদের উদ্যোগে, কিন্তু এবছর আমি গিয়েছিলাম। এখন ওখানে গিয়ে দেখি মাত্র কয়েক হাত পরে 2টা মসজিদ। কিসের জন্য? একটু দ্বন্দ্ব, একটু পারিবারিক দ্বন্দ্ব, যে কোনো দ্বন্দ্বই হোক, একটু দ্বন্দ্বের কারণে মসজিদ ভাগাভাগি। আমি বলি মুসলমান, মসজিদ ভাগাভাগি করবেন না, মসজিদ ভাগাভাগি করবেন না। আপনার সাথে মানুষের সাথে শত্রুতা আছে, সমস্যা আছে বলেই সমাধানের দাম আছে, ঠিক কিনা বলেন? সমস্যা আছে বলেই সমাধানের মূল্য আছে, কদর আছে। সমস্যা আছে, সমাধান করে নেন। পাশের ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে, সামাজিক দ্বন্দ্ব, যে কোনো দ্বন্দ্ব হোক, সেই দ্বন্দ্বের কারণে আপনি দাম্ভিকতা দেখায়, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি সেই টাকার গরমে, টাকা পয়সার গরমে আপনি মসজিদ নির্মাণ করতে পারেন না, ঠিক কিনা বলেন? হিংসা করে মসজিদ তৈরি করবেন, ওই মসজিদে নামাজ পড়াও জায়েজ হবে না। আপনি মসজিদ তৈরি করেন, সাদা মনে বাধা নাই, এরকম মন নিয়ে তৈরি করেন, পরামর্শের মাধ্যমে মসজিদ নির্মাণ করেন, এতে সওয়াব হবে, সুবহানাল্লাহ বলেন, সওয়াব হবে। আল্লাহ রাসূল মসজিদে কুবা নির্মাণ করলেন। কোন মসজিদ? মসজিদে কুবা সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করলেন এক ইহুদির জায়গা। আল্লাহ রাসূল পর্যবেক্ষণ করে দেখতে পেলেন যে ওই ইহুদির জায়গা
একদম মিডিল পয়েন্ট, একটু খেয়াল করবেন, একদম মিডিল পয়েন্ট। এখন মিডিল পয়েন্ট হলে বলেন তো মুসল্লিদের কষ্ট কম হবে না বেশি হবে? কম হবে না? এ বাবাজিরা উত্তর দেন না কেন? মিডিল পয়েন্ট মাঝখানে যদি মসজিদ হয় বলেন তো মুসল্লিদের সহজ হবে না কঠিন হবে? আসা সহজ হবে না? চতুর্দিক থেকে আসতে পারবে। আর যদি ওই এক কোনায় মসজিদ হয়, দেখেন রাসূল আমাদেরকে শিখিয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার শুধু একটু হিজ দিচ্ছি, তার কারণ হলো আজকে এই বাংলার জমিনে সমাজে একটু ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। যার ফিতনার ফাসাদের সৃষ্টির জের ধরে একটা মসজিদকে দেখা যায় বানিয়ে আর একটা মসজিদ নির্মাণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, টাকার গরম, রক্তের গরম, সম্পদের গরম, ক্ষমতার গরম দেখিয়ে তোমার কোনো কাজ হবে না। এই যে ক্ষমতার গরম দেখাচ্ছ, টাকার গরম দেখাচ্ছ, যার কারণে একটা মসজিদ থাকাকালীন আর একটা মসজিদ নির্মাণ করতেছ। মুসলমান, এই টাকার গরম, এই ক্ষমতার গরম চিরদিন থাকবে না। একদিন তোমার নাম হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমাকে এমপি বলে ডাকবে না, একদিন তোমাকে মন্ত্রী বলে ডাকবে না, একদিন তোমাকে ওসি বলে ডাকবে না, একদিন আমাকে আব্দুর রহিম বলে ডাকবে না, একদিন আমাকে হাজী সাহেব বলে ডাকবে না, একদিন আমাকে উজির সাহেব বলে ডাকবে না, একদিন আমাকে বাদশাহ বলে ডাকবে না। মুসলমান ভাইরা আমার, ওই দিন যখন আমাদের মৃত্যুর মালাকুল মউত এসে যাবে, মৃত্যু যখন এসে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জানাজা যখন দাঁড় করা দেবে, খাটিয়ার মধ্যে তোলা হবে, জানাজার নামাজ দাঁড়ানো হবে, ওই জায়গায় মানুষজন বলবে লাশ কখন আসবে? ঠিক কিনা বলে? জানাজার ময়দানে অবস্থান করবে মুসলমান। লাশের যাওয়া যদি একটি দেরি হয়, ওই জায়গায় বলবে না মেম্বার সাহেব কখন আসবে, ওই জায়গায় বলবে না চেয়ারম্যান সাহেব কখন আসবে, ওই জায়গায় বলবে না আব্দুর রহিম কখন আসবে, ওই জায়গায় বলবে না হাজী সাহেব কখন আসবে, ওই জায়গায় আমার নাম পরিবর্তন হয়ে যাবে, লাশ কি হয়ে যাবে? লাশ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইরা, তরুণ ভাইরা আমার, তো তরুণ যুবকেরা শোনো, খেয়াল করে শুনবা। হাদির মতো জীবন দিয়েও যদি হয়, ইসলামের জন্য রক্ত দিয়ে জীবন দিয়েও শহীদ হতে পারবা, শহীদ হতে হবে। তারপরেও এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা কখনো পিছপা হব না, হাদির মতো জীবন দিয়ে দেখায় দেব। হাদি যেমন জীবন দিয়ে দেখা দিয়েছে, মুসলমানেরা শোনো, তার মতো আমাদের সন্তানদেরকে এতিম বানাতে হবে, তার মতো আমাদেরকে আমার মা বোনদের কলিজা খালি করতে হবে। তারপরেও এই দিন থেকে সরে দাঁড়ানো যাবে না, ইস্তিকমাত থাকতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও শহীদ হব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মসজিদে কুবা একদম মিডল পয়েন্টে তৈরি করতে হবে। আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন যে একটা মসজিদে সমস্ত চতুর্দিক থেকে মুসল্লি কেরামরা আসবে। ওই জায়গায় যদি মিডল পয়েন্টে হয়, ওই জায়গায় সব মুসল্লিরা সুন্দর করে আসতে পারবে, নামাজ পড়তে পারবে, কারো কোনো কষ্ট হবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হলো, ইহুদির জায়গা নির্ধারণ করা হলো, মসজিদের কুবা নির্মাণ করবেন আল্লাহ নবী সিদ্ধান্ত অনুযায়ী। এই সিদ্ধান্ত যখন ইহুদিকে জানানো হলো, ইহুদিরে শোনো, ইহুদি শোনো, এই জায়গায় একটা মসজিদে কুবা মসজিদ নির্মাণ করব, সুতরাং তোমার জায়গাটা দিতে হবে। এই কথা যখন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ইহুদি অসম্মতি জানান না, আমি এই জায়গা মসজিদে কুবার নামে দিতে পারবো না। এই কথা যখন বলল, আল্লাহ নবী ভরাক্রান্ত হৃদয় মলিন নিয়ে, তার সুন্দর নুরানি চেহারাটা এমন মলিন হয়ে গেল, তার চেহারাটা একদম বিকলুষিত হয়ে গেল। আল্লাহ নবী ক্লান্ত মন নিয়ে ওই জায়গা থেকে চলে আসলেন। মনটা ভালো নয়, মনটা ক্ষুণ্ণ অবস্থায় রয়েছে। সমস্ত সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আমার নবীর মনটা কেমন যেন খারাপ লাগছে। আমার নবীজির সুন্দর চেহারা, নুরানি চেহারা, তার চেহারার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি বোধ, এরকম ভাব মনে হচ্ছে।
সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা কেন খারাপ? আপনার মনটা কেন খারাপ? এরকম অবস্থা কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, আমি একটা মসজিদ নির্মাণ করব, মসজিদে কুবা। আমি চিন্তা করে দেখলাম মিডল পয়েন্টে যদি হয় মুসল্লিদেরকে সহজ হবে নামাজ পড়তে, নামাজে আসা সহজ হবে। সুতরাং আমি নির্দিষ্ট করলাম ওই ইহুদির জায়গাটা, কিন্তু আমি ইহুদির কাছে গিয়েছিলাম, কিন্তু ইহুদি আমাকে সম্মতি দেয় নাই, ইহুদি আমাকে জায়গা দিতে রাজি হয় নাই। সাহাবীরা চিন্তা ভাবনা করলো, আমরা সকলে মিলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে মিলে চলে গেল ওই জায়গায়। সকলে মিলে বলল, ও ইহুদিরে, তোমার এই জায়গাটা দাও, এই জায়গায় মসজিদ নির্মাণ করব। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করবে। ওই ইহুদিরে, তোমার এই জায়গাটা দাও। ইহুদি অসম্মতি জানালো, না না, এই জায়গা তোমাদেরকে দেব না। তার কারণ হলো ইহুদির মনে শয়তানি ভাব আছে, ঠিক কিনা বলেন? কারণ ওই ইহুদির মনের একটা আশা আছে, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেও কাজ হবে না। এবার দেখেন কি করলো। আমার মুসলমান ভাইরা, আমার তরুণ যুবকেরা, আমার মায়েরা, দিলের কান লাগিয়ে শোনেন, আল্লাহ নবীকে এই জায়গাটা দেওয়া হলো না। সাহাবীরা সকলেই নিরুপায় হয়ে বসে আছে। সর্বশেষ ওসমান গনি, যিনি সব চাইতে ধনী, সুবহানাল্লাহ পড়েন, তার মনটাও ছিল এরকম ধনী। আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্য করে, বিদেশ থেকে বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করে যখন বাড়ি ফিরলেন, তার একটা কাজ ছিল, তার একটাই ছিল, সর্বপ্রথম যেখানেই যাক না কেন, সর্বপ্রথম এসে বিশ্ব নবীর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন ভালোবাসা কাক কয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিশ্ব নবীর সঙ্গে দেখা করলেন। দেখা করে তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর মনটা কেমন যেন ভালো না। তার সুন্দর চেহারা, যেই চেহারা দেখলে মনটা হাসে, সুন্দর চেহারা দেখে মনটা প্রফুল্ল হয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর চেহারাটা এত মলিন হয়ে গেল কেন? আপনার চেহারাটা যেন কেমন যেন দেখতে পাচ্ছি। সাহাবীরা বলল, ও ওসমান রে শোনো, আল্লাহ নবী ওই ইহুদির একটা জায়গার জন্য গিয়েছিল, ওই জায়গায় মসজিদে কুবা নির্মাণ করবে, কিন্তু সেই ইহুদি জায়গা দিতে সম্মতি করে প্রদান করে নাই, ইহুদি জায়গাটা দেয় নাই। আল্লাহ নবী এজন্য তার মনটা খারাপ। এবার সব কথা খুলে বললেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। ও ইহুদি রে, আমার নবীজির মন খারাপ রে, আমার নবীজির মন খারাপ। নবীজির মন খারাপ হলে আমার কলিজাটা পুড়ে যায় রে। আমার নবীজি যদি মনটা খারাপ করে রে, আমার সবচাইতে বেশি কষ্ট হয়ে যায়। আল্লাহ নবীর মন খারাপ দেখে দৌড়ে গিয়ে ইহুদিকে বললেন, ইহুদি রে, তোর ওই এক খণ্ড জমির জন্য তুই কি চাস বল। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, মনে মনে বলতেছে, এখন সময় এসেছে। এতক্ষণ তো আমার মনের যেই সাধনা, যেই বাসনা, সেটা তো পূরণ হতো না। কারণ সবচাইতে গরিব সাহাবী ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সবচাইতে গরিব সাহাবী। তারপরে আব্দুল্লাহ আনসারী, এরকম সাহাবীরা অনেক গরিব সাহাবী ছিল।
কারণ তারা তো একটা জমির একটা খণ্ডের বিনিময়ে তাদের আরো কয়েকটা খণ্ড জমি তো দিতে পারবে না রে মুসলমান। উসমান গনি বললেন, ও ইহুদি, তুই নবীর জন্য বল, আমার নবীকে যদি খুশি করতে হয় তুই কি চাস বল। এবার ইহুদি মনে মনে চিন্তা করলো, আমার ইচ্ছে মতো আজকে চেয়ে নেব, সুযোগ যদি পেয়েছি, আজকে সুযোগ পেয়েছি, ইচ্ছে মতো চেয়ে নেব। এবার এক খণ্ড জমির জন্য অনেকগুলো খেজুর গাছওয়ালা জমি তাকে বরাদ্দ করে দিল, তাকে লিখে দিল। আল্লাহ নবীর সামনে হাজির করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ইহুদি কয়েকটা সম্পদ চেয়েছে, কয়েক বিঘা জমি চেয়েছে, কয়েক শতক জমি চেয়েছে। ওই ইহুদি রে শোন, তুই যদি কয়েক শতক জমি না চেয়ে আমার সমস্ত সম্পদ যদি চাইতি রে, সমস্ত সম্পদ চাইলে ইহুদি আজকে তোকে নবীর জন্য সমস্ত সম্পদ তোকে দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, তারা সম্পদ তো দূরের কথা, তারা নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল, নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল। মুসলমান ভাইরা আমার, যেই কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হয়ে যাবে রে বাবা, হতে পারে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আজকে অনেক যুবক ভাইরা, তরুণ বাবা, তরুণ যুবকেরা, আমার মুরব্বী বাজিরা কষ্টকে অপেক্ষা করে, শীতকে অপেক্ষা করে আজকে জান্নাতের বাগানে বসেছে। যদি ওই কিয়ামতের ময়দানে এইটা যদি আল্লাহ পাক কবুল করে নেন, ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আমি দেখেছি তোমার ওই চাতক পাখির মতো শীতকে অপেক্ষা করে ওই যে তিয়াসের ময়দানে ওই জায়গায় সুজা তাদের বাড়িতে জান্নাতের মেহমানের মতো বসে রয়েছে, জান্নাতের মেহমানের মতো তারা জমিনে বসে রয়েছে, কোরআন হাদিসের আলোচনা করেছে। সুতরাং আজকে তাদেরকে, আজকে ওই সমস্ত বান্দাদেরকে হিসাব বুঝি না, নেককার বুঝি না, বদকার বুঝি না, কে নামাজি পড়েছে কে বেনামাজি সেটাও বুঝি না। সুতরাং এই কোরআনুল কারিমের মাহফিলে আসার বদৌলতে আজকে তাদের অবস্থান জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ পারেন কি পারেন না বলেন, জোরে বলেন, পারেন কি পারেন না? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সব সময় দোয়া করতেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মুসলমান, আল্লাহ নবী হিসাবের কোনো প্রয়োজন ছিল কিনা? প্রয়োজন তো হওয়ার কথা না। যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ উপাধি দিয়েছিল, তার চাইতে ভালোবাসার পাত্র আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা আমার, যেই নবীজি এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, সেই নবীজিকে আজকে আমরা ভালোবাসতে পারি না, ঠিক কিনা বলেন? ভালোবাসতে পারি না। যে কথা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদেরকে মরতে হবে। এই দুনিয়ার জিন্দেগি সাধারণ জিন্দেগি, আর পরে আরেকটা জীবন আছে, সেই জীবনের নাম হচ্ছে পরকাল, ঠিক কিনা বলেন? সেই জীবনের নাম কি? পরকাল। সেই জীবনটা হবে চিরস্থায়ী জীবন হয়ে যাবে আমার মুসলমান ভাইরা। কিন্তু আমরা এই যে জীবন মাত্র 60 বছরের জিন্দেগিকে বেশি প্রাধান্য দেই, ঠিক কিনা বলেন? বেশি প্রাধান্য দেই। এই প্রাধান্য দিয়ে কাজ হবে না রে বাবা। সেই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ নবী সবসময় হিসাবটাকে সহজ করে দেন, এই দোয়াটাই পড়তেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো এই দোয়াটা পড়ার কোনো প্রয়োজন নাই,
কারণ হলো আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আতাইনা কাল কাউসার, হাউজের কাউসারে পানি দান করবেন। তাহলে আপনার তো দোয়া করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী বললেন, আয়েশা রে শোনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সন্তান তার পিতাকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না। প্রিয়তমা স্ত্রী, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না রে মা। কোন পিতা তার সন্তানকে চিনবে না, কোনো পরিচয় থাকবে না। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, হাবিব, ও হাবিব শোনেন, এক ফোঁটা পানির হিসাব দিয়ে আজকে আপনি জান্নাতে চলে যান। আয়েশা বললেন, আয়েশা রে শোনো, এক ফোঁটা পানির হিসাব দিয়ে আমি নবী জান্নাতে যেতে পারবো না রে। আয়েশা রে, আমি জান্নাতে যেতে পারবো না। সুতরাং মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী এক ফোঁটা পানি হিসাব দিয়ে যদি জান্নাতে যেতে না পারে, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে রে মুসলমান? আমাদের কি অবস্থা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা প্রশ্ন করে, ও আমার বান্দারা শোনো, দুনিয়া থেকে তুমি নামাজ পড়েছিলা রে, দুনিয়া থেকে তুমি নামাজ পড়েছিলা? আল্লাহ নবী বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাবটাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে এসেছি, আসার পরে আমাদের 50-60 বছরের জিন্দেগি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মালাকুল মাউত নামক যে ফেরেশতা, সেই ফেরেশতাতে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা যদি মনে করি আমার বাপকে আজকে মৃত্যু অবস্থায় যেতে দেব না, পারবো? বলেন, ঠেকাতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে 1 সেকেন্ড পরেও করা হবে না, 1 সেকেন্ড আগেও করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্ধারিত করে দিবেন, তখন আমাদের মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যু হয়ে যাওয়ার পরে বলেন তো আমরা থাকতে পারবো? জোরে বলেন, থাকতে পারবো? ও মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওই কিয়ামতের ময়দানে কোনো পরিচয় থাকবে না, কোনো পরিচয় থাকবে না। আমরা একটি আয়াতের উপর আলোচনা করতেছি, আরো কয়েকটি আয়াত আছে, তবে সম্ভব হলে বলবো না, সম্ভব হলে বলবো না। মুসলমান, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে শোনো, ও আমার বান্দারা, দুনিয়াতে কি কাজ করেছো? দুনিয়াতে কি নামাজ পড়েছো? মুসলমান ভাইরা আমার, বাজিরা আমার, আমার মায়েরা, আমার তরুণ যুবকেরা শোনো, দিলের কান লাগিয়ে শোনো। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দেখবেন যে আমাদের অবস্থান জাহান্নামে হয়েছে, ওই কঠিন জায়গায় হয়েছে, যেই জাহান্নামের আগুনটা হচ্ছে দুনিয়ার চাইতে 70 গুণ তেজ বেশি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন আমরা হাতে রাখতে পারি না, হাতে রাখতে পারি না মুসলমান। সেই আগুনের চাইতে 70 গুণ আগুনের তেজ যদি বেশি হয়ে যায়, জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করবো রে মুসলমান? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সকল বান্দারা কি দুনিয়াতে নামাজ পড়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা সালাকাকুম ফি সাকার। ও আমার বান্দারা শোনো, তোমরা কেন এই জাহান্নামের ভিতরে এসেছো? ওই জায়গায় অবস্থান হবে দুইটা, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। রাস্তা কয়টা? রাস্তা হচ্ছে দুইটা। আমার আলোচনা অনেক ছিল, দুনিয়াতে চলার ক্ষেত্রে 8টা রাস্তা। কয়টা রাস্তা? 8টা রাস্তা, 8টা শান্তির রাস্তা। এই রাস্তা সেই রাস্তা না, শান্তির রাস্তা। অমুসলমান, সেদিকে আলোচনা আমি করতে পারবো না, যদি সম্ভব হয় পরে করব। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারা শোনো, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন এসেছো? জাহান্নামে কেন এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়েছিলাম না। 1 নাম্বার হলো, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মুসাল্লিন,
ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। এক নাম্বার হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, দুই নাম্বার হলো এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই। আল্লাহ নবী বলেন আসসাই আলাল আরমিনা ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ। একজন বান্দা দুনিয়ার জমিনে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার চাইতে এতিম মিসকিন অসহায় বান্দা বান্দি যারা আছে তাদেরকে খাওয়াইলে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো। সম্মানিত ভাইরা আমার, বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু সময় কম। 11টা বেজে গেছে। আরো কথা বলবো, শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ বলে, মন ঠিক আছে। কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, এই আলোচনা, এই মাহফিল আপনারা কি আগামী বছর চান কি চান না বলেন? তবে চাইলে, শুধু চাইলে হবে না। আমার এই তরুণেরা, যুবকেরা, ওদের কামার কোনো পথ নাই। পথ আছে? খামার পথ তো আপনারাই। সন্তান, ছোট ছোট সন্তান, তারা উদ্যোগ নিয়েছে। তারা ইচ্ছে করলে একটা খেলার একটা জায়গা ওখানে লটারির মতো করতে পারতো কিনা বলেন? বা জুয়াও খেলতে পারতো। অনেক টাকা লস গিয়ে সে হতাশা হয়ে যেতে পারতো। কিন্তু আমার তরুণেরা, আমার যুবকেরা সেটা করে নাই। আমি প্রাণ ভরে দোয়া করবো রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করে কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম বানায় দেন। সকলে বলে আমিন, জোরে সরে বলে আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষ মারা যায়, মানুষ মারা গেলে আমরা এই কথাটা নিয়েছি, মানুষ মারা গেলে বলতে হয়। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, এটা শুধু মানুষ মারার জন্য দোয়া নয়, এটা মানুষ মারা গেলে শুধু দোয়া নয়। ও বান্দা শোনো, মানুষ মারা গেলে এটা একটা বিপদ। শুধু মানুষ মারা গেলেই করবে না, একটা জিনিস হারিয়ে গেছে। আল্লাহ পাক বলেন ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, তোমরা মনে করো না শুধু মানুষ মারা গেলে এই দোয়াটা করতে হয়। শুধু মানুষ মারা গেলে এই দোয়াটা করতে হয় না। তোমার ঘরে চুরি হয়েছে, তোমার বিপদ বালা মুসিবত এসেছে, এই বিপদ বালা মুসিবত থেকে বাঁচানোর মালিককে বলা হয়। আল্লাহ পাক বলেছেন ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের নিকট সকল প্রকার বালা মুসিবত আসবে, মৃত্যু বলতে কথা নয়, বালা মুসিবত বলতে সমস্ত প্রকার বালা মুসিবত, বিপদ চলে আসবে, তখন তোমরা করবা, তখন তোমরা করবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আল্লাহর জন্য, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া ইন্না, এবং অবশ্যই নিশ্চয়, ইলাইহি রাজিউন, তার নিকট ফিরে হবে, তার নিকট ধাবিত হতে হবে। সুবহানাল্লাহ, তার নিকট যেতে হবে, আল্লাহর নিকটে যেতে হবে। আমরা ছিলাম তো তার কাছে, আবার দুনিয়াতে আসছি। আমরা দুনিয়াতে আসছি, আবার সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মুসলমান ভাইরা আমার, দিনের কান্নাকে শুনতে হবে। আজকে আমরা যে অবস্থায় আছি, সেই অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব না। এই জন্য আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না,
আলাইহিস সালাম জান্নাত দিতে পারবো না, সমস্ত নবীরা হতবাক হয়ে যাবে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতদেরকে ডাকবে। সম্মানিত ওয়াজি আমার ভাইরা আমার, এই জন্য মৃত্যুর জন্য দোয়া করতে হবে। আমাদের মৃত্যু আসতে পারে যত ঠিক না বলে, মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, জমিন থেকে নয়, কথা বলে ঠিক না। আপনারা জানেন যে বাংলার জমিনে বাংলার ভূখণ্ডে 56,000 বর্গ মাইলের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ, যেই দেশে গত রাত্রিতে কে মারা গেছে জানেন? ওসমান হাদি। ওসমান হাদি মারা গেছে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেরে ফেলেছিল আমাদের অবস্থা। সম্মানিত ভাইরা আমার, যে দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ, এই বাংলাদেশে ওসমান হাদির মতো একজন নিরপরাধ মানুষ, তার দোষ ছিল, তার দোষ ছিল একটাই, সে চেয়েছিল এই বাংলার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, রাষ্ট্র কায়েম করতে হবে। কথা বলে ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। সেই বলেছিল আমাদের দুই ভূমিদের গুলি দিয়ে যদি হত্যা করা হয়, তবু আমি এর থেকে বিন্দু পরিমাণ সরে যাব না, বিন্দু পরিমাণ সরে যাব না। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনের জন্য ভূমিকা পালন করেই যাবো, করেই যাবো। আল্লাহু আকবার বলে। আর সেই ওসমান আলী সন্ত্রাসবাদী মাফিয়াগণ যে সন্ত্রাস করলো, তাকে পিছন থেকে গুলি করেছে, পিছন থেকে গুলি করেছে, তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজির, কোন মায়ের বুক খালি হয়েছে? আমি একটু আলো দেখতে পেলাম, তার মা, তার স্ত্রী, তার দুই সন্তান, ছোট্ট একটা সন্তান, যাকে কাঁধে করে নিয়ে খেলা করতে, সেই সন্তান বলছে, আমার বোন হয়েছে বিধবা, আমার মা হয়েছে সন্তান হার। সেই সন্তান হার মা কান্নার হাজারে সে মিডিয়ার সামনে এসে তার চোখ দিয়ে দর করে পানি পড়তেছে, আর বলতেছে দেশের জনগণ, তরুণরা, যুবকেরা, আজকের যে তরুণরা যুবকেরা আজকে মাহফিল আয়োজন করেছে, এই সমস্ত তরুণরা যুবকেরা তাদের কাছে দায়িত্ব দিয়ে গেছে, আমার সন্তান পিতা হত্যা করেছে, তাদের সুষ্ঠু বিচার কায়েম করতে হবে। বাংলার জমিনে কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা জানতে পেরেছি, আমরা শুনতে পেরে জানতে পেরেছি, ফেসবুকে আমরা দেখেছি ডক্টর ইউনূস এর জন্য ভূমিকা পালন করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও চাই নেক্সট পরিবর্তে, নেক্সটের পরিবর্তে এরপরে আর কোন মায়ের উজ্জ্বল খালি না হয়, ঠিক কিনা মুসলমান? আর কোন সন্তানদের এতিম না হয়, আর কোন বন্ধের বিধবা না হয়, আর কোন মায়ের বন্ধের খালি না হয়। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমার তরুণ, আমার যুবক ভাই আমার, আসুন এই কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে পড়ুন। হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে এটা নাজাতের মাধ্যম হতে পারে। কথা বলে ঠিক কিনা মুসলমান? ঠিক আছে, জায়গা কম, ঠিক আছে, একটু কষ্ট দিচ্ছ, কেউ কষ্ট নেবেন না, ঠিক আছে। জিকিরের সাথে জিকির করি, লা ইলাহা লা ইলাহা, কখন যেন আসবে তোমার মরণের পরোয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা, মাওলার হুকুম দিতে হইবে রওয়ানা, বলিতে বেদনিবে
কাঁদতে বসেছি হয়ে জনমের মতো চলছে বাবার কবরে জনমের মতো চলছে বাবার কবরে ঠিক কিনা বলেন সেই কবরে আমাদের যেতে হবে হবে না জোরে বলেন যেতে হবে হবে না সেই কবরের মানুষ আমরা দুনিয়া থেকে নাকি মরার পরে মুসলমান ভাই আমার বেশি কথা বলবো না কয়েকটা বিষয়ের কথা বলবো আমার মায়ের আমার বোনেরা এই যে কয়েকদিন পরে যে মাসটি সেই মাসটির নাম কি শাবান মাস মনে আছে আমি তোমার আজকে আলোচনা করেছি শাবান মাসের সম্পর্কে আমার মায়েরা আমার বোনেরা দিনের কান লাগিয়ে শুনবেন একটা আমল আপনাদেরকে নিয়ে যাই অসংখ্য হাদিস করেছি কিন্তু তার মধ্যে রোজার কথা উল্লেখ নেই তবে প্রত্যেক সপ্তাহে একদিন বা প্রত্যেক মাস দিন রাখতে পারবেন কিন্তু একটা আমল আমার নবী আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন একটা দোয়া করতেন সেই দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার সাথে বলেন সবাই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ নবী এই দোয়াটা বলেছেন এই শাবান মাসে আমার মায়েরা আমার এই দোয়াটা বলবেন এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা ইয়া আল্লাহ বারিক লানা আমাদেরকে বরকত দাও সুবহানাল্লাহ বলেন আমরা নামাজের ভিতরে দোয়া করি দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে আল্লাহুম্মা ফিনি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারহামনি আমরা দোয়া করি না বলেন এই দোয়াটা দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে সম্মান আর কিছু আছে না বলেন আল্লাহ নবী দোয়া করেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ আমাদেরকে বরকত দাও ফি রজব ওয়া শাবান রজব এবং শাবান মাসে ওয়া বাল্লিগনা আমাদেরকে পৌঁছিয়ে দাও ওয়া বাল্লিগনা রমাদান রমজান মাস পর্যন্ত সুবহানাল্লাহ বলেন এটা আমাদের দোয়া ঠিক না বলেন আমাদের দোয়া কারণ রমজান মাস কার কপালে আছে আমরা তো জানি কার জন্য ওই যে দোকানে কাপড়ে কাপড় রেডি করা আছে কার জন্য তৈরি করা আছে ওখান থেকে আমাদের মুখ হয়ে যাওয়ার পরে আমাদেরকে দান করে সময় ভাইরা আমার এবং যে সূরাটি ব্যবহার করেছি সূরা আলা সর্বোন্নত এর অর্থ সূরা আলার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব এই আয়াতে কারিমা থেকে কয়েকটা কথা সাজিয়ে গুছিয়ে বলা আল্লাহর কাছে আমি তাওফিক চাচ্ছি রব্বে কারিমের কাছে আমি দোয়া চাচ্ছি রব্বে কারিম এই নগণ্য গোলাম আল্লাহ নগণ্য গোলামে মুক্তি যেন বের করে দেয় সকলে বলুন আমিন আল্লাহ পাক বলেন ثم لا يموت فيها ولا يحيا সেখানে মরবেও না বাঁচবেও না সেখানে মরবেও না বাঁচবেও না এই কথা দ্বারা আল্লাহ পাকই বুঝাচ্ছেন একটু ধ্যান করে শুনবেন আমরা এই দুনিয়াতে থাকার জন্য আসলে কথা বলেন ঠিক কিনা এমন কোন সন্তান নাই এমন কোন নাই সন্তান নাই যে আমি বলতে পারবো আমি সৈন্যতে অভিনন্দী আজ জীবনে মারা যাবো না দুনিয়াতে স্থায়ীভাবে এসেছি বরঞ্চ দুনিয়াটা হচ্ছে অস্থায়ী আর আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী ঠিক কিনা বলেন সম্মানিত ভাই আমার এজন্য আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সেখানে মরবেও না বাঁচবেও না মৃত্যুর পরে
আমাদেরকে দুইটা জায়গায় দেওয়া হবে, আর সিদ্দিন বলা বলেন ঠিক কিনা? হয় স্থান হয় ভালো জায়গা, নয় স্থান হবে খারাপ জায়গা, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের মারা যাওয়ার পরে হয় ইল্লিয়িন না হয় সিদ্দিন, একটা জায়গা হলো ভালো জায়গা, একটা হচ্ছে খারাপ জায়গা। ভালো জায়গায় অবস্থান হয়ে যায়, এর চাইতে কপাল বলার কি আছে? ঠিক কিনা বলেন? এজন্য বলেন তো দুনিয়াতে আমল করতে হবে কি হবে না? অমুসলমান দিকে কান লাগিয়ে শোনেন, আল্লাহর পয়গম্বর মুসা, যেই মুসা আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতেন, দূর পাহাড়ে কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর সাথে কথা বলতেন। আমি বোঝানোর জন্য বলছি মুসলমানকে, আল্লাহ শোনেন, আল্লাহর পয়গম্বর মুসা বললেন, রব্বুল আলামিন, এই যে আমার কওম, এই যে আমার জাতি, এই যে আমার সম্প্রদায়ের লোকেরা, অসংখ্য সম্প্রদায়ের লোক, এর মধ্যে ভালো আছে খারাপ আছে, ভালো না ঠিক কিনা মুসলমান? এই কওমের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট? কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন তোমার কাছে এক নম্বর প্রশ্ন হলো যে এই যে কওম আছে, আমার জাতির লোকেরা আছে, এই জনপদের লোকেদের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট আমি জানতে চাই। কারণ মুসা সবচেয়ে বেশি মুসারির কথা বলেন ঠিক কিনা? কথা বলেন? কিছু ছেলে আছে যেমন একদিকে গাড়ি একদিকে গাড়ি আসে না, একদিকে গাড়ি হাত দিয়ে চলে যায়, কাছে আসতে চায় না। মুসা যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, মুসা শোনো, মুসা শোনো, আগামীকাল যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেবে, আযানের পর তুমি ফজরের নামাজ পড়বা। ফজরের নামাজ পড়ে সকালবেলা তুমি দাঁড়িয়ে রাস্তার সামনে, কোথায়? রাস্তার সামনে যাবা, রাস্তার ওই জায়গায় সর্বপ্রথম যেই ব্যক্তি আসবে, সর্বপ্রথম যেই ব্যক্তি আসবে, ওই ব্যক্তিটাই হলো সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। নাউযুবিল্লাহ বলেন। সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি খারাপ ব্যক্তি। আল্লাহ পয়গম্বর মুসা দুই নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আপনার কাছে আরেকটা প্রশ্ন হলো, এই যে আমার কওমের লোকেরা আছে, আমার জাতির লোকেরা আছে, এদের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি কোন ব্যক্তি? বুঝতে পারলাম প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা বললেন, মুসা শোনো, ও মুসা শোনো, আগামীকাল সন্ধ্যার সময়, সকাল থেকে যখন সন্ধ্যা বেরিয়ে আসবে, সন্ধ্যার সময় তুমি রাস্তা হয়ে যাবা, ওই জায়গায় যাবা, ওই জায়গায় দাঁড়ানোর পরে যেই ব্যক্তির সাথে তোমার প্রথম সাক্ষাৎ হবে, দেখা হবে, ওই ব্যক্তিটাই হলো সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ। সম্মানিত ভাই আমার, যুবক ভাইরা, তরুণ ভাইরা, সম্মানিত ভাই আমার, এই দুইটা যখন প্রশ্ন করল, আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিলেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী বিকেল বেলা দাঁড়িয়ে গেল, সন্ধ্যার সময় দাঁড়ানোর পরে
এই ব্যক্তি এসেছিল, খারাপ ব্যক্তি, সেই ব্যক্তি আবার ওই দিক থেকে ত্যাগ করে পিছন দিকে চলে এসেছে। ওই একই ব্যক্তি একটা সন্তান বলে নিয়ে এসেছে। যাওয়ার সময় সন্তান করে ছোট্ট বাচ্চা করে নিয়ে গেছিল, আসার সময় সেই একই রাস্তা দিয়ে সন্ধ্যার সময় ছোট্ট একটা বাচ্চাকে করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা আমাদের গান লাগিয়ে শোনেন, বোঝানোর জন্য বলছি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, আল্লাহ হুকুম পালন করতে পারিনি, নবীর সুন্নতে গানে চলতে পারিনি। কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা হতাশ হও না, নিরাশ হও না। পাহাড় পরিমাণ অন্যায় করেছো, গুনাহ করেছো, গুনাহ করার পরেও তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। সম্মানিত ভাই আমার বন্ধুরা, এইবার যখন মুসা সন্ধ্যার সময় ওই যে আগে ওই লোকটাই ছোট্ট একটি ছেলেকে কোলে করে নিয়ে আসতেছে, আসার বর্ষা একটা করো, মুসা আশ্চর্যান্বিত হয়ে গেল। আশ্চর্যান্বিত হয়ে গেল কারণটা কি? সকালবেলা সেই লোকটা সন্তানকে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে গিয়েছিল, ওই সন্তান আবার পিছন দিকে আবার সন্ধ্যার সময় ওই সন্তানকে কোলে নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই একই কথা, তার দুইটা কথা কিন্তু একজন লোক তিনি করাচ্ছেন। তার কারণটা আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন রাব্বুল আলামিন শোনেন, রাব্বুল আলামিন শোনেন। সকালবেলা যেই লোকটা সন্তানকে কোলে করে নিয়ে গিয়েছিল, আবার সন্ধ্যার সময় ওই লোকটা আবার ওই সন্তানকে কোলে করে নিয়ে আসছে। সকালবেলা ছিল সে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট গুনাহগার বান্দা ছিল। কিন্তু বিকেল বেলা আসার সময় সে একদম নিয়থা, তার গুনাহ হয় নাই, সে একদম পাপ থেকে মুক্ত হয়ে গেছে, এমন একজন ভালো মানুষ হয়ে গেছে। তার কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা শোনো, তাহলে তুমি শোনো, ওই যে ছোট্ট শিশুকে যখন কোলে করে নিয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছিল, ওই ছোট্ট শিশু জিজ্ঞেস করেছিল, ও আমার আব্বা শোনে, ও আমার পিতা শোনেন, সামনে যে জঙ্গল দেখা যাচ্ছে এটা কত বড়, কত বড়? বলে এটা অনেক বড়। বলে কিসের কেমন বড়? বলে সেটা হচ্ছে পাহাড়ের মতো বড়। সুবহানাল্লাহ বলেন। এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলের জায়গাগুলো পাহাড়ের চাইতে বড়। এবার ওই জাতীয় ছোট সন্তান, শিক্ষণীয় বিষয় আছে মুসলমান, আমি পরে বলবো শিক্ষণীয় বিষয়গুলো কি কি। এই যে ছোট্ট মানুষ তার পিতাকে জিজ্ঞেস করেছেন, ও আমার পিতা শোনেন, এই যে জঙ্গল পাহাড়ের মতো, যদি পাহাড়ের সমান যদি বড় হয়, তাহলে পাহাড়টা কি পাহাড়ের চাইতে বড় জিনিস আছে না? পাহাড়ের চাইতে বড় জিনিস আছে নাকি? এই কথা বলে জাতীয় সন্তান তার পিতাকে জিজ্ঞেস করলো। পিতা উত্তর দিলেন, ও আমার জাতীয় সন্তান শোনো, এই যে পাহাড় দেখতেছ, এই পাহাড়ের চাইতে আল্লাহর এই জমিন হচ্ছে অনেক বড়। এই যে জমিন দেখতেছ, জমিনের মতো বড় হচ্ছে আসমান, আসমান এবং জমিন পাহাড়ের চাইতে অনেক বড়। এই কথা যখন বললো, বলেন যে একটা সন্তান যদি এমন প্রশ্ন করে, এমনটি জানার জন্য কৌতূহল জাগে কি জাগে না? সম্মানিত ভাই আমার বাজার দূরে গান লাগে শোনেন। এবার যখন ওই জাতীয় সন্তান তার পিতাকে বলেছে, পাহাড় যদি আসমান এবং জমিনের চাইতে বড় হয়, আসমান এবং জমিনের চাইতে বড় আর কি হতে পারে? আসমান এবং জমিনের চাইতে আর
কি বড়। ছোট্ট বাচ্চা মানুষের পিতা তার পুত্রের প্রশ্নে উত্তর দিচ্ছেন, বাবা শোনো, এই আসমান এবং জমিনের চাইতে বড় হলো আমার পাপের, আমার পাপ। নাউযুবিল্লাহ। এই আসমান এবং জমিনের চাইতে সবচাইতে বড় হলো আমার পাপ। আমি জীবনে যত পাপ করেছি এই পাপের চাইতে আর বড় কিছু নেই। এই যে পাপ করেছি এই পাপ আসমান এবং জমিনের চাইতে বড়। তোমার সন্তান আবার জিজ্ঞেস করছে, বাবা শোনো, তোমার পাপের চাইতে আর কি বড়। পিতা শোনেন, তোমার পাপ বড় বুঝলাম, তোমার পাপের চাইতে কি কোনো কিছু বড় আছে নাকি? সন্তান যখন এগুলো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার পিতা উত্তর দিছে, ও আমার পরিবার সন্তান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপ যে বড় তার চাইতে আল্লাহর রহমতের বড়টা কত বড়।